আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে কারীমের মাহফিলের ভিতরে যারা এসেছেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানায় দিয়েছেন, তোমরা কোরআন কেমনে শুনবে শুনে নাও দুনিয়ার মানুষেরা। আল্লাহ বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আল্লাহ বলেন, বান্দা যখন তোমার সামনে পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করা হয় তখন তুমি তা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং নীরব থাকো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় এভাবেই আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমত তোমাদের উপর নাযিল হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কইরে খালিদ ওমর, আসবে আবার বদর, করিবি দিগ্বিজয় নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নিবিড়, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নিবিড়। মসজিদের কোণে বসে শুধুই তসবিহ নয় রে আর, তোর হাতে এখন বানাই শুধু ঝকমকে তলোয়ার, গর্দান নিতে ওই জালিমে রায় রে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নিবিড়। এখন ঘুম আর ঘুমে আর থেকো না, জাগানোর সুযোগ এসে গিয়েছে, ঠিক না? অনেককে তো অনেকবারই দেখলে, একটা বারই আলেম উলামাদের মৌলবীদেরকে দেখা যায় না, কথা বলেন না। আচ্ছা আপনারা বলুন তো, সংখ্যাগরিষ্ঠভাবে কোন মৌলবী কোনদিন এই 53 বছরের বিরুদ্ধে দেশ চালাইছে? অথচ এই মৌলবীদেরকে বলা হয় এরা দেশ শেষ করলো, এরা সব শেষ করে ফেললো, এটা কিছু। আপনারা তো এদেরকে সুযোগই দিলেন না, শেষ করলো। এরা কি দেশ চালাইছে? কথা বলেন না। 2-4 জন মিলে হয় সংখ্যাগরিষ্ঠভাবে, অর্থাৎ একটা সংসদীয় আসনে যদি সংখ্যাগরিষ্ঠভাবে নির্বাচিত হয় তাহলে সে সংসদীয় সংবিধানকে চেঞ্জ করতে পারবে, নচেৎ সে সংবিধানকে চেঞ্জ করতে পারবে, কারণ সে সংখ্যাগরিষ্ঠই হবে। এই আলেমদেরকে একটাবার সংখ্যাগরিষ্ঠ করে পাঠিয়ে দেন না, দেখা যাক কি হতে পারে। আমরা তো এতটুকুই দেখেছি, 2-4 জন চালিয়েছে, তাদের বিরুদ্ধে একটা দুর্নীতির মামলা পর্যন্ত হয়নি। কথা হয় না আমার ভাই? আসুন সেই আল্লাহ পাক আমাদেরকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা শোনার এবং বোঝার তৌফিক এনায়েত করুন। আমরা কি ঈমানদার? আমরা কি মুসলমান? মানেই তো আমরা ঈমানদার, ঠিক কিনা বলেন? ঈমানদারের একটা দাবি আল্লাহ তুলে ধরেছেন। ঈমানদার কি হতে পারে? ঈমানদার চলবে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার তারা লড়াই করবে আল্লাহর পথে, আর যারা কাফের মুশরিক বেদিন এদের লড়াইটা হবে তাগুতের পথে। আমার ভাইরা, বাতিলের পথে, শয়তানের পথে হলো যারা কাফের তারা লড়াই করবে। এবার আপনাদেরকে প্রশ্ন করি, যদি ঈমানদার হন তাহলে আল্লাহর পথে সারা জীবন চলার দরকার আছে না নাই? যথেষ্ট চাপানো হয়েছে, আর তো জায়গাও দেখি না। তারপরও দেখেন তো 4-6 আঙ্গুল করে একটু আগানো যায় কিনা। আলহামদুলিল্লাহ। মা বোনেরা, আপনারা একটু সামনের দিকে, এই ভাইরা যেভাবে একটু চেপে বসতেছে জিকিরের মাধ্যমে, আপনারা একটু চেপে বসুন। লা ইলাহা, ফাঁকা জায়গা, এই যে সামনে একটা ফাঁকা জায়গা আছে, সকলে একটু ফাঁকা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আমল করেন একটু। লা ইলাহা, এই যে এই জায়গায় একটা ফাঁকা জায়গা, একটু সামনে আসেন।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। এই পর্দার বাইরে কি আছে আপনাদের? জায়গা আছে? খোলা জায়গা থাকলে আপনার একটু খুলে দিতেন, একটা সাইড খুলে দেন প্রয়োজন, লোক যদি বেশি হয়ে যায়। হ্যাঁ, দেখা যাবে, একটু চেপে বসুন, যদি জায়গা থাকে তাহলে একটু খুলে দেবেন, পরবর্তীতে বেশি লোক আসে। এখনো প্রধান মেহমান আসেননি, ওনার আলোচনা শোনার জন্য তো আপনারা অনেকে এসেছেন। ভাই হয়তো আশেপাশে কম প্রোগ্রাম করলো, আমার কথা তো কম বেশি আপনারা শুনেছেন, ঠিক কিনা বলেন? অনেক শুনেছেন, আপনাকে তার আলোচনা আজকে বেশি শুনবেন। আমি শুধুমাত্র একটু টাচ অ্যান্ড পাস দিয়ে যাই। আজকে আমরা মুসলমান একত্রিত হয়েছি, আমরা কিছু আমল নিয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন কিছু আমল সঙ্গে করে নিয়ে যাব, পারবো না ভাই? শুনে নেন, আজকে অনেক মানুষ বৃদ্ধাশ্রমে গিয়ে থাকে, সন্তান বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, কন্ট্রাক্টর, অনেক কিছু। আবার কেউ কন্ট্রাক্টর, ডাক্তার, মাস্টার থাকলে মন খারাপ করিয়েন না। অর্থাৎ আমরা যত বৃদ্ধাশ্রমে বয়স্ক লোকদেরকে দেখেছি, এরা সাক্ষাৎকার দিতে আসলেই বলেছে আমার ছেলে ঢাকায় 3-4টা বাড়ি, ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে মাস্টার, ছেলে ডাক্তার, ছেলে অমুক তমুক বড় ব্যবসায়ী, তারপরও পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখছে। কথা বলেন না কেন? তো এই জন্যই বলবো আমাদেরকে আমাদের আমল একটু ভালো করার দরকার। কি কাজগুলি করলে পিতামাতাকে সন্তানেরা বৃদ্ধাশ্রমে রাখবে না, এর উপরে সংক্ষিপ্ত আলোকপাত করে আমার আলোচ্য আয়াতের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কেন পিতামাতাকে সন্তানেরা বৃদ্ধাশ্রমে রাখেন? আপনারা জানেন, ঢাকায় মহসিন নামে একজন ব্যক্তি, যার 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। মেয়েকে বিয়ে দিয়েছে নায়ক রিয়াজের সঙ্গে, আর ছেলেটা আমেরিকা প্রবাসী। তিনি স্বর্ণ ব্যবসায়ী ছিলেন, 58 বছরের একজন লোক। 2016 সালে ক্যান্সার ধরা পড়েছেন। এই লোকটা ফেসবুক লাইভে এসে, মোবাইল অন করে লাইভে এসে সরাসরি নিজের দুঃখের কথাগুলি বলার পর নিজের মাথায় ডান দিকে কানের উপরে পিস্তল ঠেকাই দিয়ে আত্মহত্যা করেছে। এটা পৃথিবীর সকল মানুষ দেখেছে প্রায়। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন হলো, তিনি আত্মহত্যা করলেন কেন? আত্মহত্যা করার মূল যে কারণ, তিনি ফেসবুক লাইভে এসে বললেন যে আমার 2টি সন্তান, এক সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে এখন আমেরিকা প্রবাসী। আমার ওই সন্তান তার মাকে, অর্থাৎ আমার স্ত্রীকে নিয়ে আমেরিকায় থাকে। আমি একা বাসায়, আমি একজন ক্যান্সারের রোগী। আমার মেয়েকে বিয়ে দিয়েছি, নায়ক রিয়াজ হচ্ছেন আমার জামাই। মেয়ে বেশ ভালোই সুখে সেখানে, তার মতো সে সুখে জিন্দেগি যাপন করছেন। আর আমি একজন ক্যান্সারের রোগী হয়ে ধুকে ধুকে বাসায়, বুয়া কখনো রান্না করে দিয়ে যায়, কখন নিজে হাত পুড়ে রান্না করে খাই। তো মনে মনে ভাবলাম যে আমার ঘরের দরজা বন্ধকালীন অবস্থায় যদি আমি মরে থাকি, আমার লাশের কি অবস্থা হবে? গন্ধ বেড়ে হবে, তারপর হয়তো লোকজন খুলবেন, নসেব নাও খুলতে পারে। তো তিনি বললেন, আমার 2জন খালায়, একজন খালা মারা গিয়েছেন, তার একটাই ছেলে বিদেশে, এসে জানাজার দিতে পারলো না, দেশীয় লোকেরা জানাজার দিয়ে পারলো, আত্মীয় স্বজনরা। আর এক খালা 1 মাসের ব্যবধানে মারা গেল, তার 3 ছেলে, 1 ছেলে বিদেশে, 2 ছেলে বাড়িতে, 2 ছেলে মাটি দিল, বিদেশের ছেলে মাটি দিতে পারলো না। আমারও তো পরিণতি এই হতে পারে, এই জীবন রেখে লাভটাই কি? নিজের হাতে পিস্তল কানের উপরে ধরে আত্মহত্যা করলেন। স্বর্ণ ব্যবসায়ী ছিলেন, অর্থ তো কোনো না কোনো এক সময় ভালো ছিল, বিদায় পিস্তলও ছিল তার লাইসেন্স করা। নিজের পিস্তল দিয়ে নিজে আত্মহত্যা, সুইসাইড করে ফেললেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা হত্যা করো না, আত্মহত্যার পথ বেছে পারছে। এই দুনিয়ায় যে যেভাবে আত্মহত্যা করবে, কিয়ামত পর্যন্ত তাকে ওইভাবে শাস্তি দেওয়া হবে জাহান্নামে। জোরে কন্যা আওয়াজ। বিষ খেয়ে কেউ আত্মহত্যা করেছে, মরে গিয়েছে, তাকে ওই বিষ খাওয়ায় কিয়ামত পর্যন্ত আযাব দেওয়া হবে। কেউ ফাঁসে ঝুলিয়ে মরছে, তাকে ওই ফাঁসি ঝুলিয়ে রাখা হবে, কিন্তু মরণ হবে না, ওই বিষ খাওয়া হবে। ওই কিয়ামতের দিন জাহান্নামে বিষ খেয়ে ছটফট করবে, মরণ হবে না। আমার ভাইরা, অন্যভাবে যারা ওই গুলি করে আত্মহত্যা করলো, বারবার গুলি করবে, এই দিক দিয়ে মাথায় দিয়ে ঢুকবে, এই দিক দিয়ে বের হয়ে যাবে, মরণ হবে না, রক্তাক্ত হয়ে থাকবে। এই আযাবগুলি কিয়ামত পর্যন্ত এভাবেই তাকে দেয়া হবে। এজন্য আত্মহত্যার পথ আমরা বেছে নেব না। তারপরও কেন মানুষ বেছে নেয়? এই লোকটা কোথায় পিঠ থেকে গেলে এই কাজটা করতে পারে? লোকটা আত্মহত্যা করে ফেলল।
এজন্য আমি আপনাদেরকে বলবো, আমার ভাইরা, সন্তানকে নেককার বানাবেন, সন্তানের হক আদায় করবেন। আল্লাহ আপনাকে কোনদিন সন্তানের থেকে কষ্ট দেওয়ার ব্যবস্থা করবেন না। জোরে বলুন না সুবহান। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। পিতামাতার দায়িত্ব হলো সন্তানের উপর 12টা হক আছে। জোরে বলেন কয়টা? 12টা। একটু জিকির করেন, লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতামাতার দায়িত্ব, সন্তানের উপর পিতামাতার হক রয়েছে 12টি। জোরে বলেন কয়টি? এই 12টি হক যদি পিতামাতা সন্তানের আদায় করে, আমি কোরআন হাতে নিয়ে আল্লাহর কসম করে বলবো, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, এই সন্তান কোনদিন পিতামাতাকে কষ্ট দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কয়টা হক? আরো জোরে বলেন কয়টা হক? 12টা হক মুখস্থ রাখুন। এই 12টা হক হলো জেনুয়ান হক। এই 12টার পূর্বে আরো 2টা হক রয়েছে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেছেন, দুনিয়াটা একটা সম্পদ, আর এই সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার দিনদার পরহেজগার নারী। আমার ভাইরা, একটা যুবক, একটা আপনার সন্তান বয়স্ক হয়েছে, ছেলে, এই ছেলেকে বিয়ে দেওয়ার সময় অবশ্যই একটা দিনদার পরহেজগার নারী দেখে বিয়ে দিবেন। যুবকদেরকে বলবো, আপনি আপনার সন্তানকে, আগত সন্তান আল্লাহ যেটা দিবে, দুনিয়ায় আসার আগে একমাত্র সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বিয়ে করার সময় শুধু চামড়া ধলা নয়, দিনদার কতটুকু তা দেখার দরকার আছে না? জোরে বলেন আছে না নাই? আজকের যুবকরা অনেকে চামড়া শুধু ধলা দেখে, সৌন্দর্য দেখে, বংশবুনিয়াতের খবর নাই। একটা জানাতন একটা নারীকে নিয়ে আসলো, এই নারী এমন নারী, নাম আয়েশা সিদ্দিকা, খাদিজা, রাবেয়া, বুসরি, অথচ স্টার জলসা, জি বাংলা, জি গোল্ড, জি প্লাস না দেখলে পেটের ভাতেই হজম হয় না। কথা বলেন না কোনো ঠিক কিনা? আমার ভাইরা, এর দ্বারা কি আশা করা যেতে পারে? আমের গাছ কেড়ে আপনি নিম গাছ কেড়ে আম খাওয়ার আশা করতে পারেন? আম গাছ কেড়েই আম খাওয়ার আশা করা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী এজন্য বললেন, দুনিয়াটা একটা সম্পদ, আর তার ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো একটা নেককার দিনদার পরহেজগার নারী। এই দিনদার পরহেজগার নারীকে যুবকেরা, তরুণেরা তোমরা বিয়ে করবা। এটা সন্তানকে দুনিয়ায় আসার আগেই উপহার দিতে হবে বাবার। আর এরপর হচ্ছে বিয়েটাও যেন আবার বৈধভাবে হয়ে যায়। আমার ভাইরা, এটা গেল আয়াত। এই 12টা ছাড়া 2টা বিষয়। আর 12টার ভিতরে যখন সন্তান ওই মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠিত হয়ে যাবে, সন্তান যখন প্রসব করে ফেলবে, এই সন্তানটা জীবিত হয়ে গেলে, জীবিত থাকলে সর্বপ্রথম সন্তানের হক হলো সন্তানের কানে আজান শোনায় দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ছেলে হোক মেয়ে হোক, জন্ম হওয়ার পরপরই তার কানে আজান শোনাতে হবে। কি শোনাতে হবে? আজকে বহু মানুষ আছে, ছেলে হলে আজান দেয়,
মেয়ে হলে আজান দেয় না, কপালটা ভাঁজ হয়ে যায়, কথা কয় না কেন? মেয়ে হলে আজান দেয় না, তাহলে সন্তান জন্ম হলে মুসলমানের সন্তান প্রথম নাম্বার পিতামাতার দায়িত্ব হলো তার কানে আজান শোনাতে হবে। সুবহানাল্লাহ। পারবেন তো ভাই? আজান আমরা সকলে জানি কি জানি না? মুয়াজ্জিনের প্রতিদিন আজান দেয় 5 বার। শুনতে শুনতে তো আজান আমাদের এমনিই সবার মুখস্থ হয়েছে, কথা বলেন না কেন? হয়তো কারো শুদ্ধ বেশি, কারো একটু অশুদ্ধ, যতটুকু হোক আপনি অন্তত আল্লাহর ধ্বনি আজানটা নিজেই শোনায় দিবেন। বাবা থাকলে বাবা দিবেন, চাচা থাকলে চাচা দিবেন, দাদু থাকলে দাদু দিবেন, নানু থাকলে নানু দিবেন, জ্যাঠা থাকলে জ্যাঠা দিবেন, যেই পারবেন পাশে থেকেই সন্তানের কানে আজান শোনায় দিবেন। এটা প্রথম হক। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হক হচ্ছে আমার ভাইরা, এই সন্তানকে তাহনিক করতে হয়। তাহনিক হলো আরবি শব্দ, এখানে উলামায়ে হযরত বসা রয়েছে। তাহনিক কারে বলা হয়? তাহনিকটা হলো আমার ভাইরা, একজন দিনদার পরহেজগার আলেমের কাছে একটা খেজুর নিয়ে যাবেন। খেজুর নিয়ে যাওয়ার পর যদি খেজুর না থাকে একটু মধু নিয়ে যাবেন। দিনদার পরহেজগার আলেম ওই মধুর মধ্যে একটা ফু দিয়ে অথবা ওই খেজুরটা মুখের মধ্যে দিয়ে চাবা দিয়ে ওখান থেকে সামান্য একটু দানা, একটা সরিষা পরিমাণ দানা খুলে আপনার হাতে দিয়ে দিলে ওইটা সন্তানের দাঁতের উপরে তালুর এখানে লাগায় দিবেন। আমার ভাইরা, এই সন্তানটা আল্লাহ ওয়ালা হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কোনোদিন আলেম বিদ্বেষী হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তাহনিক। হাদিস শরীফের ভিতরে আসছে হযরত হাসান জন্মের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসানের মুখে সরাসরি থুতু দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খেজুর চাবে একটু অংশ, ছোট্ট একটু অংশ ছিঁড়ে মুখে দিয়েছেন। আজকে যদি সন্তানকে এই কাজগুলি আমরা করতে পারতাম, সন্তান আল্লাহ ওয়ালা হওয়ার সম্ভাবনা ছিল, এই সন্তান আলেম বিদ্বেষী হওয়ার সম্ভাবনা ছিল না। কথা বলেন না কেন? ঠিক কিনা? এটা 2 নাম্বার হক, তাহনিক করা। কি করা? প্রথম নাম্বার হক আজান, দ্বিতীয় নাম্বার হক হচ্ছে তাহনিক করা। তৃতীয় নাম্বার হক হচ্ছে সন্তান আমার ভাইরা জন্ম হয়ে যাওয়ার পর সন্তানের জন্য বারাকা বরকতের জন্য দোয়া করা, রহমতের জন্য দোয়া করা। কিন্তু বড় আফসোসের বিষয় হলো আজকে সন্তান জন্ম হয়ে গেলে পিতামাতা বরকতের জন্য দোয়া যতটুকু করে না। আমার ভাইরা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, চাচা ফুপা যারা আছে তারা দোয়া যতটুকু করে না বরকতের জন্য, রহমতের জন্য, তার সে একটা বাজে কাজ করে। ওই বাচ্চাটার ছবি তুলে মায়ের ছবি সহ, অথবা বাচ্চাটা সিজার হয়েছে এখনো সিজার ঘর থেকে বের করা হয় নাই, বাচ্চাটার ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেওয়া হয়। বাচ্চাটার জীবন বরবাদ করা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি ওর ছবি ছাড়া এমনি লিখে দিতে পারতেন আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আপনারা সকলে দোয়া করবেন। মানুষের চোখ বড় বিষ চোখ। মানুষ যদি আপনার ওই সন্তানকে ফেসবুকে দেখার পরও বাজে করে মন্তব্য করে ফেলে, এর প্রভাব এই সন্তানটার উপর পড়ে। আজকে প্রত্যেকটি মানুষ এই কাজগুলি আমরা করি। কি আলেম, কি হাফেজ, কি মুফতি, কি মুহাদ্দিস, যেন সন্তান জন্ম হলে ছবি তুলে আগে ফেসবুকে আপলোড করা হয়। কথা কয় না কেন? অথচ সন্তানের জন্য বরকতের জন্য দোয়া করার দরকার ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এটা সন্তানের হক, এটা বরকতের জন্য দোয়া করতে হবে। খারাপ লাগতেছে? একটু দায়িত্বগুলির কথাই ওয়াজগুলি হয়তো সমাজে কেউ করে না, একটু বলে দিয়ে যাচ্ছি। 4 নাম্বার হক হলো আমার ভাইরা, এই সন্তান 7 দিনের ভিতরে সন্তানের আকিকা করতে হবে। জোরে বলেন, কি করা লাগবে? 7 দিনের ভিতরে সন্তানের আকিকা করবেন। বলতে পারেন হুজুর 7 দিনে কেন করা লাগবে? 7 দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাদের আকিকা করেছেন, হাসান হুসাইনের আকিকা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হুসাইনের আকিকা করেছেন হযরতে ফাতেমা আলী, আর নবীজি তার কন্যা সন্তান এবং তার ছেলে যারা জন্মগ্রহণ করেছে, যদিও বাল্য বয়সে মারা গিয়েছে, 7 দিনের ভিতরে আকিকা করেছেন। এই জন্য 7 দিনের ভিতরে আকিকা করলে পরিপূর্ণ সুন্নাহ আদায় হয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আকিকার পদ্ধতি হলো শুনে নেন। ছেলে সন্তান হলে 2টা যন্ত্র, 2টা
হালাল পশু দিয়ে আপনি তার আকিকা করবেন। মেয়ে সন্তান কন্যা সন্তান হলে একটি দিনে হবে। আমার ভাইরা, যে পশুটা দিবেন এটা নরমাদি, অর্থাৎ পুরুষ স্ত্রী লিঙ্গ যেটাই হোক তা দিয়েই দেয়া যাবে। আমার ভাইরা, যদি কোনো মানুষ গরিব হয় তাহলে ছেলের ক্ষেত্রেও একটা দিলেও হক আদায় হয়ে যাবে। 7 দিনের ভিতরে আকিকা আমরা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে দেয়, বলুন আমিন। কয়দিনের ভিতরে এই আকিকার আমার ভাইরা সুন্দর নিয়ম হলো, আকিকা হাজার হাজার মানুষকে দাওয়াত করে আপনাকে খাওয়াতে হবে না। এই আকিকা আপনি কি করবেন? ইচ্ছা করলে যে পশুটা জবাই করেছেন এই পশুর গোশত আপনি গরিবের মাঝে, ধনীদের মাঝে, গ্রামবাসীদের মাঝে বিলিয়ে দিতে পারবেন। এই আকিকার গোশত পরিবারের সবাই খেতে পারবে, গরিব ধনী সবাই খেতে পারবে। কোরবানির গোশতের যে নিয়ম, যে হুকুম, আকিকার গোশতের খাওয়ার ক্ষেত্রে একই হুকুম। এই জন্য 7 দিনের দিন আপনি আকিকা করার চেষ্টা করবেন, না পারলে 14 দিন অথবা 21 দিনের ভিতরে আকিকা করাবেন, এরকম হাদিস এসেছে। এরপরেও যদি না পারেন, কোন এক সময় আপনি আকিকা করায় দিবেন, তবে এরপরে করাতে গেলে আকিকার সুন্নাহ আকিকা আদায় হবে। আকিকার একটা সুন্নাহ আছে, সেই সুন্নাহটা আদায় হবে না। এবার আকিকা আপনি করলেন আমার ভাইরা, 7 দিনের ভিতরে আকিকা করার পর সন্তানের একটা সুন্দর সুন্দর নাম রেখে দিবেন, সুন্দর নাম রেখে দিবেন। 4 নাম্বার তো আপনাকে বললাম আকিকা করা, 5 নাম্বার সন্তানের একটা সুন্দর নাম রাখা। এবারে যেদিন আপনি আকিকা করলেন ওই দিন সন্তানের 7 দিনের ভিতরে করলে 7 দিনের মধ্যে মাথার চুলটা মুন্ডায়া, অর্থাৎ মাথার চুলটা নেড়ে করে দিয়ে এই চুলটা সযত্নে রেখে দিবেন। কোন স্বর্ণকারের দোকানে যাওয়ার পর এই চুলটাকে ওজন করার পর ওজন যে পরিমাণ আসবে ওই পরিমাণ রূপার অর্থটা, ওই পরিমাণ রূপার অর্থ আপনি গরিব মিসকিন অসহায়ের ভিতরে দান করে দিবেন। আল্লাহ সন্তানের বালা মুসিবত থেকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন করি ভাই? মাথা নেড়ে করে চুলের খবর এনে কথা কয় না কেন? আরো তো ওইটা নাপিত তুলে দিয়ে মাথা মুলটাও না, এখন চুল রাখে। দেখেন হযরত কইতেছি কি চুল রাখে মানে ওরে ফ্যাশন বানাইতে হবে। 7 আকিকা যেদিন করাবেন ওই দিন সন্তানের মাথা নেড়ে করে দিবেন। আল্লাহর কসম করে বলি এই নিয়মগুলি মেনে চলবেন, আল্লাহ সন্তানের সব দিক থেকে ভালো রাখবেন, হেফাজত রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তাহলে সন্তানকে আপনাদের 4 নাম্বার সন্তানের হক হলো